বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। বিড়ির দাম বাড়লো চারবি কেন 10 টাকা? জবাব চাই, জবাব চাই। লাকি কেন 12 টাকা? জবাব চাই, জবাব চাই। জবাব তোমায় দিতেই হবে। মাগো, মাগো জবাব চাই, জবাব চাই। বাবা গো, বাবা গো। জবাব দর্শক, একটা আন্দোলন হইতে আছে। আমি হারামজাদা টিভির পক্ষ থেকে হারুন আছি আপনাদের সাথে। আমি আপনাদের দেখাবো এই আন্দোলনটা কিসের জন্য হইতেছে। একটু কথা কম, আপনার একটু কথা কম। ভাই, এই যে দেখতে পারতে আছি আপনারা এই 16-17 জন টাকা যুবক আপনারা এই জায়গায় আইছেন। আপনারা এই কিসের জন্য আইছেন, না এই আন্দোলন কিসের আন্দোলন আমরা একটু জানতে চাই। শুনবেন? হ্যাঁ বলে বলেন, আমাকে পাবলিকের দুঃখের কথা আমি শুনবেন? হ্যাঁ খুললে বলবেন ভাই। এই সরকার আমাকে খরার তীরে এই যে পোলাপান দেখতে আছেন, এগো প্যাডে একের কইলে বরাবর লাভা তিমি কেমনে আমরা এখানে যে আন্দোলনটা করতে আছি, আন্দোলন হচ্ছে বিড়ি নিয়ে। কি বিড়ি শোনেন, বিড়ির দাম এত বাড়বে কে? হ্যাঁ, আমরা এক দুয়ার ভাত না খেয়ে থাকতে পারি। হ্যাঁ, তোর চাউলের দাম বাড়াই দে, ডাইলের দাম বাড়াই দে, বিড়িটা দেবো কি হচ্ছে? তো বিড়ির দাম কে বাড়াবি? হ্যাঁ, এই যে পোলাপান দেখতে আছেন, এরা একদিন কাল বিড়ি না খেয়ে থাকতে পারে না। আমার মতো মানুষ আমরা বিড়ি না খেয়ে থাকতে পারি? হ্যাঁ, এই বিড়ির দাম এরা কেন বাড়াইছে? এই বিড়ির দাম কমাইতে হবে, এই জন্য আমরা আন্দোলন নামছি, ঠিক কিনা? তাহলে সরকারের দ্বারা আমাকে দাবি এসে যাইয়া আমাকে এই বিড়ির দাম কমাইতে লাগবে। আমাকে ক্ষয়তির যে প্রধান যে খাবারটা, যেটা বেঁচে থাকার উৎস, যেটা সেটার দাম কমাইতে হবে, বিড়ির দাম কমাইতে হবে। না হইলে এই বিড়ির দামের জন্য শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। দর্শক, এই আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন হয়েছে, এই জুলাই আন্দোলন চাইতে বড় একটা আন্দোলন আছে। ঘটনা হলে কি দর্শক, আপনারা চোখ রাখুন হারামজাদা টিভিতে পরবর্তী আপডেট নেওয়ার জন্য। আন্দোলন কিন্তু বড় আকারে চলতে আছে, আর আপনারা আপডেট নেওয়ার জন্য আমাকেও এই টিভিতে চোখ রাখবেন। কয়টা ভাত খেয়ে এলাম, বারে দেই না। হ্যাঁ, ভাত খেয়ে এলাম, একটা বিড়ি খাওয়া লাগে। আলাপালা গেলে কই ওই যে আলাপালায় বাবা। হ্যাঁ, কেমনি করে টাকা লওয়া লাগবে আলাপ দেখতে। বাবা, আপনার বই রয়েছেন, আপনার তুমি খুঁজি আরো জায়গা। ও মোরে মোরে খোঁজো ফোন কাম আইসে না, ভালো হয়েছে, খারাপ হয় না একদিন যাও বাইরে যাইয়া মার দেখো একটা পাঙ্গু ইচ্ছে রো দাঁত গাছ তুক কইবে পাঙ্গা তো বাইরে হচ্ছে না। আপনার পান পান পরে খাবে না নে, আগে মনে টাকা দেন, তাও তো কেমন হবে। তীর্থ থেকে ভাত ভাত থেকে না দেখে ও তা আমি জানি না, টাকা লাগবে আমার, একটা টাকা দেন, তাও তো কেমন হবে আমরা যাই। বাবাই খাই চাও করে দুটো শোনা উদার যা পাঙ্গি দেশ কি কি দিয়েছেন আপনি? একটা হাত না আমার 5টা দিতে হবে না, আপনি কি 5টা দেন? যা খাবি বই সবকিছুর দাম বেড়ে গেছে, আপনি জানেন না? কি দাম বাড়ছে কি দাম বাড়ছে হ্যাঁ বাবু খায় বাবু একদম কি বাড়ছে বাস দোকানে যাই দেন, আপনি মেলা কিছুর দাম বাড়ছে। যাই গিয়া মরে মরে 5টা হবে না, 20টা লাগবে। বিড়ির দাম বেড়ে গেছে। কি দাম বাড়ছে এই দোকানদার এক প্যাকেট ডাল দাও। এই সময় ওরা একটা সিগারেট কিনে খাচ্ছেন না, দাম বাড়ছে। এই মালে আগে নিয়ে কিন্তু একটা তো কেউই বইছে, মালে ওরা বড় 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 লোক নেবা মালদার। সারা সিগারেট দিয়ে স্যার Kira lagi sama Buddha. Dada pasar koon জায়গায় হালায় ওটি পামনে
খেয়াল রাখ কই হালাই খেয়াল রাখ। আরে হালার বলে এত টানিস না, হালাইতে পাশাটা এটা হালাইছে, ওই দেখ কতনি বেরিয়ে আছে। দর্শক, আগামীকাল আপনারা দেখছিলেন একটা বড় আন্দোলন হয়েছে আমার হারামজাদা টেলিভিশনে। আন্দোলনটা আমরা ছাড়ছিলাম। এখন বর্তমানে বিড়ি নিয়া এই ঝগড়া বাজছে বিড়ির হোগা নিয়া। দর্শক, এই বিড়ির হোগা লই মারামারি হয়ে কয়েকজন আহত, আর যারা নিহত আছে তারা হাসপাতালে লই গেছে, তাকে ভর্তি আছে হাসপাতালে। নিহত কয়জন এখন বর্তমানে আমরা দেখতেছি। এই যে আহত সব, খুবই ডেঞ্জারাস একটা অবস্থা। যেভাবে ওকে এই বিড়ির দাম কমাইতে হবে, সরকারের কাছে এখন এইটাই দাবি। ঠিক বলছো, ঠিক কথা ঠিক বলছো। বাবা শুনে যাও, এদিকে আসো। তুমি সিগারেট খাও, তুমি কি জানো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এটা তো প্যাকেটে লেখা আছে, তারপরে তুমি এই জিনিসটা কেন খাও? আমাদের সহি কি ঠাডা পড়ছে? মোর যে শরীর এর আর ক্ষতি হইবে কি? এত আগে থেকেই ক্ষতি হওয়া। বাবা ধূমপান করলে তো ক্যান্সার হয়, একটু চেষ্টা করো এটা ছাড়ে দাও, অন্য কিছু খাইও, এই ধূমপানটা করো না। ধূমপানে কিন্তু শরীরে অনেক ক্ষতি, ঠিক আছে বাবা? আচ্ছা কাকু ঠিক আছে, চেষ্টা করবো। ওরে মগ্গর পো, একদিন ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু বিড়ি কোনোভাবে সারা সম্ভবই না। না খাইয়া থাকতেই পারবো না। না ভাই, খেয়াল রাখেন খেয়াল রাখেন, এই সরকারের কিন্তু দরকার বারবার আমরা এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে ধূমপান, এই যে বিড়ির ঠোঙ্গার উপরে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপর এটা দেখকে যে কেমনে ধূমপান করে মানুষ, আমি এটা বুঝলাম না। আমরা যারা না খাই, আল্লাহ রহমত করছে, ওই বিড়ির ঠাইতে অন্য কিছু খাইতাম, এইটা কিনলে কি খাবো আমরা বিড়িটা? এইটা বোঝে না, বুঝতে পারি না। এই মাইয়ে বলে এখন একটু বিড়িটা কম খাবে আনে, আমরা এই দুটো এখন খুশি হয়েছে, সরকারের প্রতি আমরা খুশি হইলাম।